দুপুরবেলার গরমে ফ্রিজের ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে আমার কাছে ভালোই লাগে। যদিও ভিডিওটা কয়েকদিন আগে নানা রকম ব্যস্ততার জন্য আর ভিডিওটা শেয়ার করা হয় নাই। বেশ অনেকদিন আগে আমার ননদের হাতে রান্না করা পায়েস খেয়েছিলাম, তাও আবার সাবুদানার পায়েস। খেতে খুবই মজার ছিল, মুখে এখনো স্বাদ লেগে আছে। আজকে দুপুরের গরম দেখে মনে হলো সাবুদানার পায়েস রান্না করে ফ্রিজে রেখে দিলে 2-1 দিন খাওয়া যাবে। তাই দেবরকে দিয়ে সাবুদানা আনালাম আর তারপরে ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখছিলাম। আর অল্প কিছু পোলাওয়ের চালও নিয়েছি আর এটাকে আমি আধা ভাঙা করে নিয়েছি। দুপুরের কড়া রোদ দেখে চুলাটাও লেপে দিলাম। কিছু কাঠবাদাম, কিশমিশ আর এলাচও নিয়েছি। দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি, এজন্য খুব বেশি জাল করার দরকার নাই। দুধের মধ্যে সাবুদানা, পোলাওয়ের চাল আর থেতু করে নেওয়া এলাচ দিয়ে সামান্য পানি দিয়ে দিলাম। এখন অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে সাবুদানা নিচে লেগে যাবে। এরপরে গুঁড়ো দুধ দিয়ে দুধের সাথে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ জাল করে বলক আসলে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে সাবুদানা যখন সেদ্ধ হয়ে গেছে তখন স্বাদ মতো চিনি দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করতে করতে পায়েস যখন ঘন হয়ে এসেছে, তো ওই পর্যায়ে আমি দিয়ে দিলাম কুচি করে রাখা কাঠবাদাম, কিশমিশ আর ফ্রোজেন করে রাখা নারকেল কুড়ো। আর এইসব দেওয়ার পরে আরো কিছুক্ষণ রান্না করে এরকম ঘন হয়ে গেলে আমি নামিয়ে নিলাম। একটা বাটিতে ঢেলে নিলাম ঠান্ডা করার জন্য। সাবুদানার পায়েস আমি আজকে এভাবে রান্না করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।